নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুঁই শাক খেতে কম বেশি সকলেই ভালোবাসেন। কথায় আছে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই। তবে এই শীতে বাজারে এখন পাওয়া যাচ্ছে পুঁই শাকের ফুল বা বীজ, যা পুঁই মিটুলি নামে পরিচিত। এটি খেতে অত্যন্ত সুস্বাদু। তাই শীতকালীন সবজি ও ছোট মাছ দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি অনবদ্য একটি রেসিপি। এটি রান্না করা যেমনটা সহজ, তেমনি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই পুঁই মিটুলি কিন্তু স্বাস্থ্যগুণে ভরপুর। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিন। তাই আজ আপনাদের জন্য ছোট মাছ দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন চটপট দেখে নিন আজকের রেসিপি। উপকরণ হিসেবে কি লাগছে দেখে নিন বন্ধুরা। এই রান্নার জন্য নিয়েছি 500 গ্রাম পুঁই মিটুলি। আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম ছোট মাছ। এর মধ্যে মৌরলা, চিংড়ি, পুঁটি মাছ সব রকমেরই মেশানো আছে। আর নিয়েছি 5 মিশালি শীতের সবজি, যার মধ্যে রয়েছে লম্বা করে কাটা মূলো, লম্বা করে কেটে রাখা একটা গাজর, কুমড়ো, লম্বা করে কাটা বেগুন, 1 ইঞ্চি টুকরো করে কাটা শিম, নতুন আলু ও ছেঁড়া কাঁচা লঙ্কা। লাগছে আদা বাটা, স্লাইস করে কাটা টমেটো, স্লাইস করে কাটা পেঁয়াজ, সর্ষের তেল, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি ও ফোড়নের জন্য 5 ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। এখন কড়াইতে দিলাম পরিমাণ মতন জল। এবার এর মধ্যে কেটে রাখা পুঁই মিটুলিগুলো দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে এর মধ্যে দিলাম সামান্য নুন আর দিলাম সামান্য হলুদ। নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব এটাকে। ফিরে আসছি 5 মিনিট বাদে। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে জল ঝরিয়ে নেব। এবার চলে আসি নেক্সট স্টেপে। এবার মাছগুলোতে একে একে দিলাম নুন আর দিলাম পরিমাণ মতন হলুদ। মাছগুলোকে এবার ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। এখন কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন নুন হলুদ মাখানো মাছগুলো এতে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ছড়িয়ে দিয়ে এক পিঠ সুন্দর করে ভেজে নিতে হবে। এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আলতো করে উল্টে দিয়ে আরেক পিঠও সুন্দর করে ভেজে নিতে হবে। বন্ধুরা, মাছগুলো উল্টানোর সময় তাড়াহুড়ো করবেন না, নইলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। এবার আরো কিছুটা সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার একে একে নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, চচ্চড়ি হোক কিংবা ছেঁচড়া, কিছু কিছু সবজি যেমন আলু, বেগুন এগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিলে স্বাদ কিন্তু খুব ভালো হয়। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই তেলে বেগুনের টুকরোগুলো দিয়ে সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও একটা বাটিতে আমি তুলে রেখে দিলাম। এবার ওই তেলে আরো 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও 1/2 টিস্পুন 5 ফোড়ন। ফোড়নটাকে 1 মিনিট নেড়ে চেড়ে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এখন আমি এতে অ্যাড করলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিলাম এখন সামান্য নুন ও পরিমাণ মতন হলুদ। নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে আমি এখন ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজগুলোকে এরকম পাতলা স্লাইস করে কাটবেন বন্ধুরা, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোটাকে 1 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে একে একে দিলাম কুমড়ো, দিলাম গাজর আর দিলাম মূলো। এবার সবজিগুলোকে 2-3 মিনিট মতন ভেজে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নিলাম। ফিরে এলাম 2 মিনিট বাদে। এবার ঢাকনা খুলে দিয়ে দিলাম শিমগুলো আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত সবজিকে 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিলাম আদা বাটা। এবার আদা বাটাটাকে সমস্ত সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর মধ্যে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
আর দিলাম সামান্য পরিমাণ জল। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাগুলোকে সমস্ত সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তবে এটা খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়, কারণ মশলা পুড়ে গেলে চচ্চড়ির টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা পুঁই বিটুলি। এবার পুঁই বিটুলিগুলোকে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট সময় ধরে রান্না করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে আবারও 2-3 মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নিলাম। বন্ধুরা, চচ্চড়ি যত ভালো করে কষানো হবে চচ্চড়ির স্বাদ ততটাই ভালো হবে, তাই জন্য আমি এটাকে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আমি 3-4 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। চচ্চড়ি যেহেতু একটু মাখো মাখো হয়, তাই বেশি জল দেওয়ার দরকার হয় না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট বাদে। এবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে সমস্ত সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। বন্ধুরা, চচ্চড়ি একটু ঢেকে ঢেকে সময় নিয়ে রান্না করলে সবজিগুলো ভালো মতন মজে যায় এবং এর স্বাদও বেড়ে যায় দ্বিগুণ। তাই আমি আবারও এটাকে ঢেকে 2 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট বাদে। এবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দেখলাম জল অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। বেগুন সবার লাস্টে অ্যাড করাই ভালো, নইলে কিন্তু বেগুন গলে যেতে পারে। এখন দিলাম স্বাদ মতন চিনি। যেহেতু এটা চচ্চড়ি, তাই ঝোলঝোল থাকলে ভালো লাগবে না। আসলে চচ্চড়ি একটু মাখো মাখো হলেই ভালো লাগে। আমি নাড়তে নাড়তে দেখলাম এখনো একটু জলজলে ভাব আছে, তাই আমি সামান্য ময়দা জলে গুলে দিয়ে দিলাম। এর ফলে চচ্চড়িটা একটু মাখো মাখো হবে। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট 2 সমস্তটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি ছোট মাছ দিয়ে পুঁই বিটুলির চচ্চড়ি। এবার এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব। এবার একটা সার্ভিং বলে এটাকে গরম গরম সার্ভ করে নিলাম। এইরকম ছোট মাছ দিয়ে 1 বাটি পুঁই বিটুলির চচ্চড়ি আর গরম গরম ভাত থাকলে আর কিছুই লাগে না বন্ধুরা। আমার তো পুঁই বিটুলি ভীষণই পছন্দের একটি রেসিপি। এই শীতের সিজনে বেশ কয়েকবার খাওয়া তো হয়েই থাকে। আজ আমি ছোট মাছ দিয়ে পুঁই বিটুলি রান্না করে আপনাদের দেখালাম। তবে এটা চিংড়ি মাছ কিংবা মাছের মাথা দিয়েও বানানো যায়। অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। আমার মতো এই পুঁই বিটুলি আর কাদের কাদের প্রিয় আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু যারা, তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। তাহলে দেখা হচ্ছে আরো একটি নতুন পর্বে নতুন রেসিপির সাথে।